চলে এলো বছরের শেষতম দিন, 31st নাইট অফ 2025। গন্তব্য ছিল নিকো পার্কের ওয়েস্ট সাইড প্যাভিলিয়ন। নিচে ভালো পোস্টার তৈরি করেছিল, সবাই ঢুকছিল। ওই সাইডটা ছিল নর্মালদের জন্য, আমাদের যেহেতু ভিআইপি দিয়ে এন্ট্রি হবে তো ভিআইপি দিয়ে এন্ট্রি করে ঢুকে গেলাম। আমার সব বন্ধুরা আগেই চলে এসেছিল, আমি লেট ছিলাম। ঢুকেই সকলকে খুঁজে পেতে সমস্যা হয়নি। সামনের দিকটা ভিআইপিদের জন্য ঘিরে দেওয়া হয়েছিল, আর ওই পেছনের দিকটা নর্মালদের জন্য ছিল। তবে সব কিছুই পরে অন্যরকম হয়ে গেছিলো, সেটা তোমরা ধীরে ধীরে দেখো, বুঝতে পারবে। এখানে আমার দুটো কি বলবো, একজন দাদা একজন ভাই, তো কাউকেই বন্ধু বলা যায় না, তো দুজনে বেশ ভালোই ডান্স করছিল, আর দুজনের বার্থডে কিন্তু একই দিনে গাইড। তারপর আমরা মেয়েরা শুরু করলাম, কিন্তু দাদা ঢুকে গেল। এই অবধি সব ঠিকই ছিল, গন্ডগোলটা শুরু হয়েছিল খাবার ওখানে গিয়ে। বেশ খানিকক্ষণ ডান্স করবার পরে যখন আমরা খাবার খেতে গেলাম, ওখানে বলা হচ্ছিল যে খাবার ফুরিয়ে গেছে, খাবার নেই। আবার কেউ বলছিল বাকি যারা জনগণ রয়েছে বেশ কিছু, যারা ভিআইপি লাইনের বাইরে ছিল, তারা নাকি বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল প্লেট গ্লাস এই সমস্ত ভাঙচুর করে। তো কথা হচ্ছে প্লেট গ্লাস এই সমস্ত হঠাৎ করে মানুষ ভাঙতে যাবেই বা কেন? তো বুঝতে পারছিলাম না কি হচ্ছিল, খাবার কোথায় কোন কাউন্টার সেটাও বুঝতে পারছিলাম না। কোনো রকমে একটা জায়গায় গিয়ে পরে পাস্তা পেয়েছিলাম, কিন্তু আর কোনো খাবারই আমরা পাইনি। পরে দেখো কি হলো বিষয়টা। তোমরা শুনতে পেলে একটা প্লেট ভাঙার আওয়াজ, কারণ ওখানে সত্যিই প্লেট ভাঙছিল এবং অনেকেই সেটা ভাঙছিল। পরে বুঝলাম যে খাবারের পরিমাণ খুবই লিমিটেড ছিল, পাস্তাটাই শুধু আমরা পেয়েছিলাম, বাকি অনেকে তো সেটাও পাইনি। প্রচণ্ড বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় লাস্টে র্যাফ নেমে যায়, তো আমরা সকলে বন্ধুরা মিলে এবং আরও সকল পাবলিক বাধ্য হয়ে বেরিয়ে যেতে। তারপর পরের পর্বে দেখো আমরা কি করলাম, কোথায় গেলাম।